নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সম্পর্কিত একটি ভিডিও। কার্ডিয়াক অ্যারেস্ট এই কথাটা আমরা সবাই জানি। সাধারণত ভোরবেলায় বিছনা থেকে ওঠার সময় বা বাথরুমে গিয়ে এই কার্ডিয়াক অ্যারেস্টের সংখ্যা সবচাইতে বেশি। এটা কেন হয় সেটা আমাদের জানা উচিত এবং সাবধানতা অবলম্বন করা উচিত। ভোরবেলায় যখন আমরা ঘুম থেকে উঠেই বিছানায় হঠাৎ করে বসে নামতে যাই, আমাদের মাথা ঘুরে যেতে পারে। এই সময়ে সারা রাত আমাদের শরীরে যে জলের প্রয়োজন থাকে, সেই জলের প্রয়োজনে শরীরে জলের ঘাটতি হয়ে যায় এবং রক্তের ঘনত্ব বেড়ে যায়। সেই ঘন রক্তকে পাম্প করা হার্টের পক্ষে একটু মুশকিল হয়ে যায় এবং জোর করে পাম্প করতে গিয়ে সেই হার্ট ফেল করে যায়, অথবা সেই রক্ত শিরার ভিতর দিয়ে খুব জোর করে প্রবাহিত হতে গিয়ে শিরা ছিঁড়ে যায়। এভাবেই আমাদের কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা বেশি। কাজেই ভোরবেলায় সঙ্গে সঙ্গে উঠে আমরা বিছানায় না বসে প্রথমে একটু সচেতনভাবে এপাশ ওপাশ করে বিছানায় হাড়মোড়া ভেঙে, পারলে সামান্য একটু এক্সারসাইজ করে, অঙ্গ সঞ্চালন করে খুব ধীরে ধীরে আস্তে আস্তে উঠে বসতে হবে। বসে একটু সময় অপেক্ষা করে এক গ্লাস ঈষৎ উষ্ণ জল পান করলে ভালো। কারণ রক্ত যদি ঘনত্ব বেড়ে যায়, তাহলে সেই জল পান করলে রক্তের ঘনত্বটা অনেকটা স্বাভাবিক হতে থাকবে। এরপরে খুব ধীরে সুস্থে আমাদের আস্তে আস্তে বাথরুমে বা ওয়াশরুমে যাওয়া উচিত। বাথরুম এবং ওয়াশরুমের দরজাটা খোলা রাখা অবস্থাতেই বাথরুম বা ওয়াশরুমের কাজ করাটা ভালো। প্রাইভেসি তো অবশ্যই আছে, কিন্তু দরজাটা যদি লক করে দেওয়া যায়, অনেক সময় এমন হয় শারীরিক অসুস্থতার কারণে ভিতরে যিনি আছেন তিনি সেই দরজার লকটা আর খুলতে পারেন না এবং চেঁচামেচি করেও কারোর সাড়া পান না। সেই জন্য বাথরুমের ভিতরে একটা এমার্জেন্সি বেল থাকলেও সুবিধা হয়, যাতে সেই এমার্জেন্সি বেলটা বাজিয়ে দিলে বাইরে যারা রয়েছেন তারা তার শব্দ শুনে সেই বিপদের আশঙ্কায় সেই বাথরুমে গিয়ে সেই রোগীকে উদ্ধার করতে পারেন। কারণ বলা যায় যে হার্ট অ্যাটাকের প্রথম 1 ঘন্টা গোল্ডেন আওয়ার। এই সময়ের চিকিৎসাটা ঠিকমতো করতে পারলে রোগীর ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি। আর এই সময়টা বেশি নষ্ট হয়ে গেলে সেই রোগীর বিপদগ্রস্ত হয়ে পড়েন খুব বেশি। কাজেই এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। প্রাইভেসির চাইতেও জীবন সতর্ক রাখার জন্য এই এমার্জেন্সি বেল এবং দরজাটা আলগা করে রাখলে অনেক সুবিধা হয়। এবং বাথরুমের মেঝেটা যাতে পিচ্ছল না থাকে সেদিকেও খেয়াল করতে হবে, কারণ একবার মেঝের মধ্যে পড়ে গেলে সেটা কিন্তু বড় বিপদের আশঙ্কা। এই সমস্ত সাবধানতা অবলম্বন করলে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট থেকে অনেকটাই রেহাই পাবো। নমস্কার, ভালো থাকবেন। ভালো